নির্মাণের 5 বছর কেটে গেলেও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকায় সেতুর দুধারে মাটি না ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে গ্রামবাসীদের কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন শত শত গ্রামবাসী ও স্কুল পড়ুয়া এই সেতুটি ব্যবহার করেন, কিন্তু সেতুর দুধারে মাটি না থাকায় যাতায়াতের জন্য বাঁশের সিঁড়ি বা জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাতায়াতের সময় প্রায়শই পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকে, বিশেষ করে স্কুল ছাত্রী ও বয়স্কদের অবস্থা শোচনীয়। গ্রামবাসীদের দাবি, সমস্যা সমাধানে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের চরম গাফিলতির কারণেই দীর্ঘ 5 বছর ধরে এই অচল অবস্থা চলছে বলেই তাদের অভিযোগ। এই নালাটায় হচ্ছে ওইটা পাট আছে আলাদা পাট, এই নালাটায় সিমনি আর কি, এইটা আলাদা পাট ওইটা আলাদা পাট। কেন সিমনা ভাগ হয় কি যে কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না এখন, মানে আগে তো যখন ব্রিজটা বানিয়েছিল না তখন কিন্তু ঠিকাদার বলছিল দিলে, তখনকার আমলে কোনো মাটি ছিল না। তো ব্রিজটা যখন বানায় ব্রিজের সাথে মাটি আসে না তখন বলে আছে। এই যে রাস্তা বা সেতু দিয়ে কতজন মানুষ যাতায়াত করেন? কতটি গ্রামে, কয়টা গ্রামে? বহু লোক যাওয়া আসা করে, ছাত্র তো বহু ছাত্র যাওয়া আসা করে, ডেইলি একটা করে ছাত্র এখানে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে প্রায়শই। আমি কয়েকজনকে হসপিটালে নিয়ে গেছি। গ্রাম পঞ্চায়েত এবং কি স্থানীয় পঞ্চায়েত প্রধান ওগুলো কেউ শুনে না তো? জানিয়েছেন কি এর আগে? হ্যাঁ, বহুত জানিয়েছি, শুনে না, কেউ শুনে না। বিষয়টা হচ্ছে মাটির দিয়ে তো টেন্ডার হয় না, ব্রিজটা অলরেডি আমরা তৈরি করে দিয়েছি। মাটির একটা সমস্যা আছে, ওই জায়গাটা আমি নিউজে দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে এনআরজিএসের যে কাজকর্ম সারা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে, তার মধ্যে এটাও একটা পড়ে দক্ষিণ শালবাড়ি এলাকা, যেটা আপনি বলছেন। হ্যাঁ, এটা আমরা খুব দ্রুত কোনো একটা ব্যবস্থা করে আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু মাটির টেন্ডার হয় না, আমাদের কিছু পদ্ধতি আছে গ্রাম পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে। এটা বেশিরভাগ সময় আমরা এনআরজিএসের যে মাটির কাজ হয় সেই কাজ দিয়েই এটা পূরণ করার চেষ্টা করি, কিন্তু এনআরজিএসটা পুরো বঞ্চিত করে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অভিযোগ স্বীকার করে নিয়েছেন শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। তবে তার দাবি, সেতুর দুধারে মাটি ফেলা টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই বিষয় হচ্ছে গত 5 বছরের কথা আপনি বলছেন। আমাদের বোর্ড, আমি প্রধান হয়ে আসার 23 থেকে সেখানে আমি দেখি এবং সেটা ইতিমধ্যে টেন্ডারও হয়েছে। আর অ্যাকচুয়ালি তো হচ্ছে এখানে বিজেপি হচ্ছে বড় বড় কথা বলে, কিন্তু বিজেপি তো 100 দিনের কাজ বন্ধ করে রাখছে, যার জন্য অনেক জায়গায় মাটির কাজ করতে অসুবিধা হচ্ছে। এটা পাবলিক বঞ্চিত হচ্ছে। টেন্ডার করা হয়েছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাজ করতে গেলে একটু তো সময় লাগবে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা অল্প একটু ধৈর্য ধরেন। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, কাজ খুব শীঘ্রই হবে। এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধী শিবিরের দাবি, 100 দিনের কাজ অজুহাত মাত্র। প্রশাসনের সদিচ্ছা থাকলে বিকল্প উপায়ে অনেকদিন আগেই এই জনস্বার্থবাহী কাজটি সম্পন্ন করা যেত। এখন দেখার কত দ্রুত টেন্ডার হয়ে যাওয়ার পর এই মাটি ফেলার কাজ শুরু হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। সানি রায়ের রিপোর্ট, শালবাড়ি, জলপাইগুড়ি, নিউজ ইন্ডিয়া।